এই যে ছোট্ট দোয়াটি আমি এই ভিডিওতে আপনাদের বলেছি, এই দোয়াটি যেই মাত্র একবার পড়া হবে, বিশ্বাস করুন আপনার শত্রু অপমানিত ও লাঞ্ছিত হয়ে যাবে, আপনার শত্রু জলিল হয়ে যাবে, হেয় হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না। যে কোনো ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তো তার যে শত্রু থাকবে তার মনে এমন চিন্তা আসতে শুরু করবে যে যদি আমি এই ব্যক্তির সম্পর্কে সামান্য খারাপ চিন্তা করি তাহলে আমার পুরো দুনিয়া নাস্ত-নাবুদ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এই দোয়ায় এমন শক্তি আছে যে আপনার শত্রুকে আপনার পায়ের কাছে নিয়ে আসতে পারে। তাই এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন তাবিজ দর্পণ। এই তো গত সপ্তাহেরই কথা, ফকির সাহেবের কাছে একজন ব্যক্তি এসেছিলেন। তিনি বললেন তার এমন একজন শত্রু আছে যার থেকে তাকে খুব বেশি ভয় খতরা আছে। সেই ব্যক্তি তার ব্যবসা কারবারের উপর জাদুটোনা করে, তার পরিবারের উপর জাদুটোনা করে। আমরা পুরো পরিবার সেই লোকটির থেকে খুব কষ্ট পাচ্ছি, ভীষণভাবে অতিষ্ঠ পেরেশান হয়ে গেছি। ফকির সাহেব এমন কোনো দোয়া বলে দিন যাতে আমরা তার থেকে মুক্তি পাই, অথবা সে ব্যক্তি অপমানিত ও লাঞ্ছিত হয়ে যায়, জলিল হয়ে যায়, হেয় হয়ে যায়। তখন ফকির সাহেব তাকে মাত্র একটি দোয়া বললেন এবং বললেন রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ে নিও। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তোমার শত্রু তোমার উপর জাদুটোনাও করিয়ে থাকে তো সেটা তোমার উপর আসর করবে না, আর সেই জাদুটোনা আবার তার উপর ফিরে যাবে। এবং এর থেকে আরো ফায়দা হবে যে আমাদের কিছু শত্রু এমন থাকে যাদের সম্পর্কে আমাদের কোনো খবরই থাকে না, অর্থাৎ আমরা জানি না যে আমাদের শত্রু আসলে কে। তো সেই সব লোকদের থেকেও আপনার হেফাজত হবে। ওজিফা খুব বেশি লম্বা চওড়া নয়, খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন। খাতা পেন থাকলে নোট করে রাখুন। এই ওজিফাটি মাত্র 7 দিন করতে হবে। যে ব্যক্তি 7 দিন এই আমলটি করে নেবে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে না কোনো জাদুটোনা কাজ করবে, না কোনো হাওয়া বাতাসের আসর হবে, আর না কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে। আমি বুক ঠুকে এই ভিডিওটি বানাচ্ছি, তাই আপনারা একবার অবশ্যই এই আমলটি নিজের হেফাজতের জন্য করে নিন। তো সেই ওজিফা বলবো তার আগে আপনাদের বলে দিই, ফকির সাহেব এখন ইবাদতে মশগুল আছেন। যদি আপনারা নিজের নামে নিজের হকে দোয়া করাতে চান তাহলে ফকির সাহেব আমাকে বলেছেন যে আরব তুমি তোমার সাবস্ক্রাইবারদের বলে দাও যারা নিজের নামে নিজের হকে দোয়া করাতে চান তো তারা কমেন্ট বক্সে নিজের পুরো নাম লিখে দিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যতজনের নাম কমেন্ট বক্সে আসবে তাদের সবার নাম নিয়ে তাদের হকে দোয়া করিয়ে দেওয়া হবে। আমাদের এখানে প্রতিদিনই দোয়া হয়, তাই যারা কমেন্ট করেন তাদের সবার নাম ধরে ধরে তাদের হকে দোয়া করে দেওয়া হয়। তাই দোয়ায় নিজের নাম শামিল করার জন্য অবশ্যই নিজের পুরো নাম কমেন্ট বক্সে লিখুন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন বন্ধুরা, এখন আপনারা এই ওজিফা করার নিয়ম বুঝে নিন। যদি আপনার কোনো শত্রু থাকে যার নাম আপনি জানেন তাহলে ভালো, আর নাম না জানলেও এই আমল এভাবেই করবেন। এই আমল করার সময় হলো রাতে ঘুমানোর সময়, যখন আপনি সব কাজ থেকে ফারেগ হয়ে যাবেন, নিজের বিছানায় গিয়ে বসে যান, তখন এই আমল শুরু করতে পারেন। এই আমলটি করার জন্য সবার আগে আপনাকে একবার আয়াতুল কুরসি পড়তে হবে। যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে তাহলে পড়ে নিন, আর মুখস্থ না থাকে তো ইন্টারনেটে অ্যাভেলেবেল, আপনি চান তো দেখেও পড়তে পারেন। তারপর আপনি 3 বার দরুদে পাক পড়বেন।
যে দরুদে পাক আপনার মুখস্থ আছে আপনি পড়ুন। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়লেও চলবে, এটাও একটা দরুদে পাক। তারপর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা মান আদানি ওয়া মাকারা বি ফারুদ কাইদাহু ইলাইহি ওয়া আজিল্লা কিবরাহু ওয়া আজইফ কুওয়াতাহু ওয়াকফিনি শাররাহু ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি আপনাকে মাত্র 3 বার পড়তে হবে, অর্থাৎ 3 টাইম আপনাকে এই দোয়াটি পড়তে হবে। তারপর যখন আপনি এই দোয়াটি 3 বার পড়বেন, তারপর শেষে আপনি বলবেন হাসবিয়াল্লাহু, আর তারপর শেষে আবার 3 বার দরুদে পাক পড়ে নিন। তারপর আপনি হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। আপনার পেরেশানি সমস্যা যাই হোক না কেন, যদি আপনি আপনার শত্রুর নাম জানেন, তাহলে এখানে তার নাম নিয়ে এভাবে দোয়া করুন যে, ইয়া আল্লাহ, এই যে আমি তোমার জিকির করলাম, হে পাক পরওয়ারদিগার, এই জিকিরের বরকতে এবং তোমার প্রিয় হাবিব আমাদের প্রিয় আকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় অমুক ব্যক্তির অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো। এভাবে তার নাম ধরে দোয়া করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে আপনি এই ওজিফা করে উঠবেন, আর ওইদিকে আপনার শত্রু বেচাইন হতে শুরু করবে। যত কষ্ট পেরেশানি সে আপনাকে দিতে চায়, তার চেয়ে বেশি কষ্ট পেরেশানি তার জীবনে এসে যাবে। সে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। তাকে কিছু না কিছু এমন ইশারা ইঙ্গিত পেতে শুরু করবে যে সে অটোমেটিক আপনার থেকে দূরে সরে যাবে। অর্থাৎ তার এই এহসাস হবে যে এই ব্যক্তির যদি আমি চুল পরিমাণও ক্ষতি করি, তাহলে আমার পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কালামে ইলাহিতে খুব বেশি শক্তি থাকে। যদি আপনি আপনার শত্রু থেকে খুব বেশি কষ্ট পান, তাহলে একবার এই আমলটি অবশ্যই করুন। 7 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে এবং 7 দিন রাতে ঘুমানোর সময় এই আমলটি ট্রাই করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা নিজের মকসদে অবশ্যই সফলতা পাবেন, আর এর সাথে সাথে আপনার সব খারাপ জিনিস থেকে হেফাজত হয়ে যাবে। এখন আপনার যতজন পরিচিত আছে যারা তাদের শত্রুদের কারণে পেরেশান আছে, কষ্ট পাচ্ছেন, অথবা যাদের তাদের শত্রুদের থেকে খতরা আছে, বিপদ আছে, তাদের কাছে আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো কারো পুরো জীবন বেঁচে যেতে পারে। তাই এই ভিডিওটি থামানো উচিত নয়। প্রতিটি ঘরে এই ভিডিওটি পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আর বন্ধুরা, যদি আপনারা নিজের নাম দিয়ে আপনার ফাইল খোলাতে চান, ইস্তিখারা করাতে চান, কোনো কাজে আপনি এটা চেক করাতে চান যে এটা আপনার মর্জি অনুযায়ী হবে কিনা, অথবা আপনি কোনো কাজ করার চিন্তা করছেন, তাতে এটা দেখতে চান যে তাতে আপনার কোনো নুকসান হবে না তো, অথবা এই জিনিসটি আপনার জন্য ভালো হবে কিনা, শাদী রিস্তা, বিয়ে সম্পর্ক ইত্যাদি সমস্যা যদি সমাধান না হয়, এইসব জিনিসগুলো যদি আপনি চেক করাতে চান, তাহলে যে ভিডিওটি আমি আপনাদের স্ক্রিনে লাগিয়েছি সেটাতে ক্লিক করুন। আপনার নাম দিয়ে আপনার ফাইল খোলার পদ্ধতি এই ভিডিওর ভিতরে বলা আছে। আজই আপনার ফাইল খুলিয়ে আপনার পেরেশানি সম্পর্কে চেক করিয়ে নিন যে আপনার পেরেশানি কবে শেষ হবে এবং কেন এগুলো আপনার উপর আসছে। এই সমস্ত ইনফরমেশন আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই এখানে অবশ্যই ক্লিক করুন।